বিছানাকান্দি। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ঢাকা থেকে একদিনের মধ্যে এই বিছানাকান্দিতে আসতে পারবেন এবং রাংপানি যেতে পারবেন, ভাইরাল ক্রিকেট মাঠ যেতে পারবেন, কিংবা জাফলং 0 পয়েন্ট যেতে পারবেন। কোথায় থাকবেন, কি খাবেন, এই যাত্রাপথে আপনাদের কত টাকা খরচ হবে, কোথায় আপনারা বিপদে পড়তে পারেন, যাবতীয় তথ্য নিয়ে এই ভিডিওটি সাজিয়েছি। তাই আর দেরি কেন, চলুন শুরু থেকে শুরু করা যাক। সিলেট বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত এক রূপকথার রাজ্য, যেখানে পাহাড় আর মেঘের দল মেতে ওঠে লুকোচুরি খেলায়। ভাবুন তো, ওপারে দাঁড়িয়ে মেঘালয়ের বিশাল পাহাড়, আর এপারে সেই পাহাড়ের বুক চিরে নেমে আসা রূপালী ঝর্ণার ধারা, প্রকৃতির এক অদ্ভুত মিতালি যা সিলেটকে করেছে অনন্য। মেঘালয়ের মেঘ থেকে ধেয়ে আসা তীব্র জলস্রোত যখন আমাদের পাথরি নদীতে আছড়ে পড়ে, তখন মনে হয় প্রকৃতি যেন সবটুকু উজাড় করে দিয়েছে। পাহাড়ের কান্না যখন সমতল ভূমির আনন্দ হয়ে ধরা দেয়, পাহাড়ের কোল থেকে নেমে আসা এই ঝর্ণাগুলো যেন ঠিক তেমনই আর একটি জীবন্ত জলচ্ছবি। এ যাত্রায় সিলেট যাওয়ার জন্য ঢাকা সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে নন এসির একটি শ্যামলী পরিবহনের বাসে করে রওনা হই। নন এসির ভাড়া নিয়েছিল 700 টাকা এবং এসি বাসের ভাড়া 1200 টাকা, এবং ঢাকা সায়দাবাদ থেকে সিলেটের দূরত্ব 236 কিলোমিটার এবং যেতে সময় লাগতে পারে 6 থেকে 7 ঘন্টার মতো। তবে যদি কেউ ট্রেনে যেতে চান তাহলে 10 দিন আগেই ট্রেনের টিকিটটি কেটে রাখবেন। রাত 2টার দিকে আমাদের গাড়িটি হোটেল তাজমহলে 30 মিনিটের জন্য ব্রেক দেয়। বলে রাখি, হাইওয়ের পাশের হোটেলগুলোতে দাম একটু বেশিই থাকে, তাই যেটাই খাবেন না কেন দাম একটু দেখে নিয়ে তারপরে খাবেন। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম করছি সিলেটের কদমতলী বাস স্ট্যান্ড থেকে। আজকের এই ভিডিওতে আমি যাব জাফলংয়ের দিকে। সকাল 7:40-এর দিকে আমরা জাফলংয়ের বাসে করে রওনা হই জাফলংয়ের দিকে। যদি কেউ সিলেটে আমি যে হোটেলটিতে ছিলাম সেই হোটেলে আসতে চান কিংবা থাকতে চান, তাহলে এই ভিডিওর লাস্টে আমি সেই হোটেলের ঠিকানাটা আপনাদের দিয়ে দেব। তো চলুন এখন এই সুন্দর রোডের সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই জাফলং। বন্ধুরা, আমি এখন পৌঁছে গেছি জাফলংয়ের একটু আগে মুকামপুঞ্জির মোড়ের সামনে। এই যে মোড়টি দেখছেন, এটা হচ্ছে মুকামপুঞ্জির মোড়। আপনি যখন জাফলংয়ে আসছেন, যে বাসে করে আসছেন, সেই বাসের সুপারভাইজারকে বললেই হবে যে আমি মুকামপুঞ্জির মোড়ে নামবো। সেইখানেই আপনাকে নামিয়ে দেবে। এখানে লেখা আছে ওয়েলকাম টু মুকামপুঞ্জি। তো আমরা এখন এই রাস্তা ধরে চলে যাব রাংপানির উদ্দেশ্যে। রাংপানি এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, অনেক বেশি সুন্দর হয়ে গেছে। আর আজকে সিলেটে এত সুন্দর মেঘ দেখা যাচ্ছে যেটা কল্পনাধীন, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। তো চলুন আমরা এই পথ দিয়ে এখন রাংপানির দিকে রওনা হব। আর এখন সময় হয়েছে সকাল 9:40। সিলেট কদমতলী বাস স্ট্যান্ড থেকে এই মুকামপুঞ্জের দূরত্ব 52 কিলোমিটার এবং জনপ্রতি 110 টাকা করে ভাড়া নিয়েছে। আসতে সময় লেগেছে 1 ঘন্টা 45 মিনিটের মতো। কিছু দূর হেঁটে আসলেই একটা গেট পাবেন, এমন একদম প্রাথমিক বিদ্যালয়ের পাশে। সোজা যে ডান দিকে যেতে বলল, তো এখন আমরা সেই দিকেই যাচ্ছি। এই পুঞ্জির মানুষ কিন্তু অনেক হেল্পফুল। আপনারা এখানে এসে যখন শুনবেন যে আমরা রাংপানি যাব, কোন দিক দিয়ে যাব, তারা কিন্তু দেখাই দিবে আপনারে। এখানে আর একটা গেট পেলাম। এবার উনি আমাকে বলল ডান দিকে যেতে। এদিকে কিন্তু 2 দিকে রাস্তা আছে, বাম দিকে দেন ডান দিকে যেতে বলল। তো ডান দিকেই যাচ্ছি, বাট এইখানে অনেকটা আপনাকে নামতে হবে। তো আস্তে আস্তে নেমে আমরা একদম রাংপানির সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো। যাদের এরকম ওঠানামা নিয়ে সমস্যা আছে তারা অবশ্যই স্কিপ করবেন। দূরে দেখা যাচ্ছে রাংপানি,
আর এটা একদম ইন্ডিয়ান বর্ডার সাইডের পাশে। সামনে ওখানে সুন্দর করে লেখা আছে যেটা বর্ডার সীমান্তের একদম পাশে, সেই জন্য সামনে যাওয়া নিরাপদ না। এটাই হচ্ছে রাংপানি, বাট এখানে যে ড্রোন ফ্লাই করব সেটাও সাহস পাচ্ছি না। বন্ধুরা, আপনারা যখন ফ্রেন্ডরা মিলে আসবেন তখন কিন্তু এই রাংপানিতে আপনারা আসতে পারেন। এই যে এইসব রোড আর কি ট্রেকিং করে যেতে হবে ওই পর্যন্ত। আমি যেহেতু একা আছি সেহেতু আমি এই রিস্কটা এখন নিতে পারছি না। আসার উপায়টা দেখিয়ে দিলাম, এই যে এতটুকু, মানে এখান থেকে সর্বোচ্চ কত মিটার হবে, 100 মিটার মতো হবে। 100 মিটার থেকে আমি ফিরে যাচ্ছি। বন্ধুরা, মুকামপুঞ্জি থেকে 20 টাকা অটোতে ভাড়া দিয়ে চলে আসলাম নলজুনি ভাইরাল মাঠে যাওয়ার যে মোড়টি সেইখানে। দেখুন, এটাই হচ্ছে সেই মোড়। আপনি সিএনজি কিংবা অটো মামাকে বললে আপনাকে নামিয়ে দেবে। আপনারা কিন্তু চিনবেন না, ওনাদের বললেই ওনারা নামিয়ে দিবে। পার পার্সন 20 টাকা করে নিল। বন্ধুরা, ওই মোড় থেকে মোটামুটি 15 থেকে 20 মিনিট হাঁটা লাগলো, বেশ খানিকটা পথ হেঁটে কিন্তু চলে আসলাম এই যে সেই ভাইরাল ক্রিকেট মাঠে। এই পর্যন্ত আপনারা টোটোতে করে আসতে পারেন, 100 টাকা নিবে যাতায়াত। তবে ওটা আসাই মনে হয় আমার জন্য ভালো ছিল। বন্ধুরা, এটাই সেই ভাইরাল ক্রিকেট মাঠ। আমি যদি একটু দেখাই, এই যে এখানে আর কি সবাই ক্রিকেটগুলো খেলে। আর দূরে দেখা যাচ্ছে 2টা ঝর্ণা ইন্ডিয়ার, খুবই সুন্দর। বাট এটা বাংলাদেশ পার্ট থেকে বেশি সুন্দর লাগবে। আর এখানে কিন্তু বেশ কয়টা দোকান আছে, ওখানে চা খাওয়া যাবে, এখানে আর কি ঝালমুড়ি খাওয়া যাবে, এখানে চশমা বিক্রি হচ্ছে। এখানকার মোটামুটি সেটআপ হচ্ছে এটা। আর ঝর্ণার যে জলগুলো আসছে সেটা এই নদী দিয়ে চলে যাচ্ছে। এটা কি নদী বলে? নলজুড়ি নদী। আচ্ছা আচ্ছা, এই মাঠের যে নাম নলজুড়ি, সেই নদীর পাশে আর কি এই মাঠটি অবস্থিত। এই আর কি নলজুড়ি। আর দূরে দেখা যাচ্ছে সব ইন্ডিয়ার পাহাড়, আর শুধুমাত্র মাঠ পর্যন্ত বাংলাদেশের। এই যে মাঠের সীমানা দেখছেন, এটা বাংলাদেশের, আর পাহাড়গুলো ইন্ডিয়ার। সিলেটের জাফলংয়ের কাছে গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত নলজুরি ক্রিকেট মাঠ। মূলত কয়েক দল কন্টেন্ট ক্রিয়েটর এখানে এসে সুন্দর ড্রোন শটের কারণেই এই জায়গাটি মানুষের কাছে এখন খুব পরিচিত। তবে এখানে আসার পরে আমিও মুগ্ধ হয়েছি। যাদের ক্রিকেট খেলা পছন্দ না তারাও যদি এখানে এসে একবার ব্যাট করার সুযোগ পান, তাহলে আমার মনে হয় সেই সুযোগটা আপনিও ছাড়বেন না। সবুজ গালিচার এই মাঠটির সামনে 2টি বিশাল বড় ঝর্ণা দেখা যায়, যার কারণে এই মাঠের সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে গেছে। তো এখন পাশের একটা দোকান থেকে চা কিনে চা খাচ্ছি, ঠিক এই ঝর্ণা 2টার সৌন্দর্য দেখতে দেখতে। খুব বেশি ভালো লাগছে। খুবই সুন্দর জায়গা। বাংলাদেশের এই জায়গাগুলো যদি একটু ডেভেলপ করা যেত তাহলে আমার মনে হয় ট্যুরিস্ট এখানে আরও অনেক বেশি আসতো। এখানে আসতে আসতে যে রাস্তাটা দেখলাম সেটাও কিন্তু বেশ খারাপ, সেটাও মেরামত করার দরকার আছে। বন্ধুরা, সিলেট ওই ভাইরাল ক্রিকেট মাঠ থেকে আমি চলে আসলাম জাফলং বাজার। এই যে এটা কিন্তু জাফলং বাজার, আর এটা হচ্ছে উচ্চ বিদ্যালয় জাফলং, আমির মিয়া উচ্চ বিদ্যালয় জাফলং বাজার। এখন আমাদেরকে যেতে হবে গোয়াইনঘাট। বিছানাকান্দি যেতে গেলে অনেক হ্যাপা পোহাতে হচ্ছে আর কি। আপনি যদি এখান থেকে রিজার্ভ যান সিএনজি, তাহলে কিন্তু 800-900 টাকা নিবে। আমি খুব কম টাকার মধ্যে যাব, সেই জন্য এখন আমাদেরকে আগে যেতে হবে গোয়াইনঘাট। সামনে যে সিএনজি আছে সেই সিএনজিতে করে যাব গোয়াইনঘাট। ওখান থেকে আবার ভেঙে ভেঙে যেতে হবে বিছনাকান্দি। তো চলুন সব দেখাচ্ছি আপনাদের। 40 টাকা ভাড়া দিয়ে আমরা সিএনজিতে করে চলে যাচ্ছি গোয়াইনঘাট। বন্ধুরা, জাফলং বাজার থেকে চলে আসলাম গোয়াইনঘাট বাজার। এই গোয়াইনঘাট বাজার থেকে আমাদেরকে আবার কোথায় যেতে হয় সেটা দেখতে হবে। আমি এখন সামনে যাচ্ছি, যেখান থেকে সিএনজি নিতে হয় সেই দিকে আর কি। মানে সামনে যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটা পার হয়ে আমাদেরকে যেতে হবে, সিএনজি নিতে হবে। তো ক্রিকেট যে ভাইরাল মাঠ থেকে আমি উঠেছি, ওখান থেকে জাফলং যে বাজার আছে সেই বাজার পর্যন্ত নিয়েছে অটোতে 20 টাকা। আর এই যে গোয়াইনঘাট আসলাম জাফলং বাজার থেকে, এখন নিল 40 টাকা। জাফলং বাজার থেকে এই গোয়াইনঘাট 9 কিলোমিটার। এই গোয়াইনঘাট থেকে একটা রিক্সা নিয়ে নিছি, এখন যাচ্ছি বাইপাস। 10 টাকা করে ভাড়া নিচ্ছে। বাইপাস থেকে আমাদেরকে আবার একটা জায়গায় যেতে হবে,
বন্ধুরা চলে এসেছি বাইপাসের মোড়। এখান থেকে আমাদেরকে আবার যেতে হবে হাজারবার। এখানে আসলেই কিন্তু সবাই বলবে যে হাজারবার হাজারবার। একটা সিএনজিতে করে চলে যাব আমরা হাজারবার। তোমার হাজারবার কোনটা? একলা একলা কোনটা? হাজারবার কত করে? 60 টাকা। কত কিলোমিটার হবে মামা এটা? 14-15 কিলো। আচ্ছা 60 টাকা করে। চলে এসছি হাদারপার বাজার। এখান থেকে আর কি একটা বাইক নিয়ে যেতে হবে বিছনাকান্দি। দেখি এটা হচ্ছে হাদারপার বাজার। হাদারপার বাজার থেকে একটু সামনে আসলেই একটা খেয়াঘাট পাবেন, আনপোরাভাঙ্গা। এই নদীটা আর কি পার হব নৌকায় করে। ব্রিজের পাশে। খেয়া পার হয়ে কিন্তু এখানে খেয়ার সামনে সব বাইকগুলো দাঁড়িয়ে আছে। 100 টাকা করে ভাড়া, দুইজন গেলেও 100 টাকা, একজন গেলেও 100 টাকা। ভাই এটা কি শুধু যাওয়া 100 টাকা? আচ্ছা চলেন। এই যে ঠিক এরকম জায়গা দিয়ে আমরা যাচ্ছি। বন্ধুরা আমি যে মামার গাড়িতে করে এসেছি ওই মামাই কিন্তু আমার জন্য আবার বসে আছে, আমাকে ফিরিয়ে নিয়ে যাবে। 200 টাকা দিতে হবে। এখন মেন স্পটে যাচ্ছি। মেন স্পটটা আপনাদের দেখাবো সুন্দর করে। আর মেন স্পটে ড্রোন ওড়ানো নিষিদ্ধ কি, তার চেয়ে ওপরে যদি কিছু থাকে তাহলে সেটা। তো আমরা তো দূর থেকে উড়াই দিছি, উড়াই কমপ্লিট করে এখন যাচ্ছি সামনের দিকে। ঠিক এরকম জায়গা দিয়ে আমরা চলে যাচ্ছি বিছনাকান্দি। এখানে কিন্তু অনেক ক্যামেরাম্যান আছে, আপনারা চাইলে ছবি তুলতে পারেন। আর সবাই আর কি মজা করছে, এনজয় করছে, বিছনাকান্দিতে ভিজছে। বাট আজকে ভেজার উপায় নেই আমার। বেশ সুন্দর জায়গা, সাদা পাথরের মতো না, সাদা পাথরের চেয়েও ভালো বলতে পারেন। ওইখানটায় গেলে আরও ভালো লাগবে, ওই পাশের পিকটা আরও বেশি ভালো লাগবে। বিছনাকান্দির পুরো জায়গাটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে এটা হচ্ছে পুরো জায়গা একদম ঠিক সাদা পাথরের মতো অবস্থা। এখানে আর কি স্নান করতে হবে। আজকে যদি আমিও স্নান করতে পারতাম তাহলে খুব বেশি ভালো লাগতো, বাট তার উপায় নাই, আজকেই আমাকে ফিরে যেতে হবে। বিছনাকান্দি মূলত সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। এটা মূলত সিলেট শহরের উত্তর পূর্ব অঞ্চলে ভারতের মেঘালয়ের রাজ্যের সীমান্ত ঘেঁষে রয়েছে। বিছনাকান্দিকে সাধারণত পাথরের বিছানা বলা হয়ে থাকে, কারণ এখানে পিয়ান নদীর স্বচ্ছ জলের নিচে পাথরের অদ্ভুত সমারোহ দেখা যায়। ভারতের মেঘালয়ের কোল ঘেঁষে অবস্থিত হওয়ায় বর্ষাকালে এখানকার রূপ আরও বেশি খোলে। চারিদিকে সবুজ পাহাড় আর মেঘের খেলা দেখতে প্রত্যেক বছর অনেক মানুষ এখানে ঘুরতে আসেন। বিছনাকান্দি মূলত 2015 সালের পর থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের চোখে পড়তে শুরু করে। তারপর থেকে মানুষ এখানে বহু দূর দূরান্ত থেকে এই সৌন্দর্য দেখতে চলে আসে। আপনারা যদি নৌকা নিয়ে আসতে চান তাহলে তীরবাজার নামক একটা জায়গা আছে, ওখান থেকে আসতে হবে। পুরো একটা নৌকা ভাড়া নেবে 3000। এখানে আসবেন, আবার আপনাকে তীরবাজার পর্যন্ত নামিয়ে দেবে। আর আমি যেভাবে আসছি সেভাবে আসলে খরচ একটু কম, আসতে পারেন যদি 1 থেকে 2 জন হন। এখানে কিন্তু খাবার দোকানও আছে, আপনারা চাইলে এখানে দুপুরে খাবারও খেতে পারেন। তবে আমি সিলেটে গিয়ে খাবো। এবং ইন্ডিয়ান সাইডের যে চকলেটগুলো বিক্রি হয় সেগুলোও পাবেন। এরকম টুকটাক আর কি দোকান আছে। এখন সময় হয়েছে 1:56 আর আমি বিছনাকান্দি থেকে চলে যাচ্ছি জাফলং 0 পয়েন্ট। তো চলুন একেবারে জাফলং 0 পয়েন্টে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। মোটামুটি 2 ঘন্টা মতো লাগবে যেতে আমার, 2 থেকে 2.5 ঘন্টা। বন্ধুরা চলে এসেছি বিছনাকান্দি থেকে জাফলং। এখন সময়ের কথা যদি একটু বলি, এখন সময় 4:21। দেখুন 4:21। আর ভাই আজকে বিছনাকান্দি গিয়ে লোকালি যাওয়া কাকে বলে সেইটা আমি আমার লাইফে উপভোগ করেছি। আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে লোকাল মানে কত স্টেপে স্টেপে লোকাল যাওয়া যায়। আর যদি আপনারা রিজার্ভ নিয়ে যেতেন তাহলে 1000, 1500 কিংবা 800 এর মধ্যে গেলে কোনো হ্যাসাল ফ্রি হয়ে একদম মেন জায়গা পর্যন্ত পৌঁছে যাবেন, দিয়ে ওইখান থেকে নৌকা করে আর কি যেমন গেছি তেমন। কিন্তু লোকালি যেতে হলে খুবই প্যারা। রিজার্ভ হলে সবচেয়ে বেশি ভালো হয়। যদি 5 জন থাকেন তাহলে চেষ্টা করবেন সবসময় রিজার্ভ করার।
এখন জাফলংয়ের একদম জিরো পয়েন্টের সামনে দাঁড়িয়ে আছি। এখান দিয়ে সব নৌকাগুলো যাচ্ছে, আর এখন অনেক বেশি জল, তো এই জন্য পাথরগুলো দেখা যাচ্ছে না, সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে গেছে এখন বেশি জল হওয়াতে। এই হোটেলে খাওয়া দাওয়া করব, পর্যটন ভিউ রেস্টুরেন্ট। এখানে আর কি সকালের খাওয়া বলতে পারেন, দুপুরের খাওয়া বলতে পারেন। আমি নিয়েছি হচ্ছে সাদা ভাত, হাঁসের মাংস এবং মুরগির মাংস। হাঁসের মাংস 150 আর মুরগি আর ভাত 120। জাফলং নতুন করে আপনাদের আর কি দেখাবো, আগে দেখাইছি। এই রাস্তা ধরে এখন নিচে নেমে যাচ্ছি, যেখানে আর কি জাফলংয়ের মেন স্পটটি রয়েছে, এবং ইন্ডিয়া বাংলাদেশ পারের যে বিএসএফ কিংবা বিজিবি থাকে সেইখানে যাচ্ছি। এইদিকে দেখা যাচ্ছে ডাউকি শহর, খুবই সুন্দর লাগে ডাউকি শহর। এদিকে লেখা আছে জাফলং জিরো পয়েন্ট, তার সামনে দাঁড়ায় ছবি তুলতে পারেন। এখানে চেয়ার আছে, এখানেও ছবি তুলতে পারেন। আবার লকারও আছে এখানে। আমার লকার ভাড়া কত? 100। লকার ভাড়া 100 টাকা। আর ওই চেয়ারে বসে ছবি তোলা 20 টাকা করে। আচ্ছা, এই যে নিচে জাফলং, এই সিঁড়ি ধরে ধরে আর কি নিচে নামতে হবে। আচ্ছা, খাবারের রিভিউ দেওয়া হয়নি, খাবার বেশ ভালো ছিল। হাঁসের মাংসটা বেশি ভালো ছিল, মোটামুটি ভালো আছে। এসির মধ্যে বসে আর কি মোটামুটি দামেও ঠিক আছে। জাফলং মূলত সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত প্রকৃতির এক অপরূপ দান। ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষে থাকায় এই স্থানে পিয়ান নদীর স্বচ্ছ জলধারা, পাহাড়ের কোল থেকে নেমে আসা পাথর আর চারিদিকের সবুজ পাহাড় মিলে এক মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। জাফলং আসলে অনেক বছর ধরেই পরিচিত ছিল, কিন্তু পর্যটক কেন্দ্র হিসেবে পরিচিত পেতে শুরু করে মূলত 80-র দশকের দিকে। রাস্তার উন্নতি এবং এখানকার পাথর তোলা দৃশ্য মানুষের নজর কাটতে শুরু করে। তারপরে এটি আস্তে আস্তে ভ্রমণ পিপাসু মানুষদের কাছে খুব পছন্দের জায়গা হয়ে ওঠে। আসছি যখন মায়াবী ঝর্ণা থেকে ঘুরে যাই এবং আপনাদের দেখায় যাই। আগে একবার দেখছি, তারপরে যাই। 100 টাকা করে যাওয়া আসা শেয়ারিংয়ে। ভাবছিলাম যাব না, বাট চলে যাই, হাতে সময় আছে। এখন সময় হয়েছে 5টা 10, ওইদিকে একটু সময় কাটায় আসি, এই আর কি। নৌকা দিয়ে এই পাশে আসার পরে অবশ্যই মনে করে এমন দেখতে একটা টিকিট কেটে রাখবেন, নাহলে কিন্তু ফেরার সময় আবার টাকা লাগবে। এই টিকিটটা আপনার কাছে থাকলে যে কোনো নৌকায় আপনারা ওই পাশে চলে যেতে পারবেন, কোনো টাকা লাগবে না। এইখানে এসে 100 টাকা নিয়ে নিল, এমন একটা টিকিট দিল। যাওয়ার সময় কিন্তু এই টিকিট যে কোনো নৌকায় দেখালে নিয়ে যাবে আমাদেরকে ওই পাশে। মায়াবী ঝর্ণায় মানুষ দেখুন। ঝর্ণার পাশে লকারও আছে, লকারে জামা কাপড় রাখতে পারেন, 100 টাকা করে আনলিমিটেড। তবে সবসময় চেষ্টা করবেন ঝর্ণার পাশ থেকে লকার নেওয়া, দূরে লকার নেবেন না, তাহলে কিন্তু আবার ভিজা জামা কাপড় জুতো নিয়ে ওই লকারে ফিরে যেতে হবে। সবসময় ঝর্ণার পাশ থেকে লকার নেবেন। পরন্ত বিকেলে মায়াবী ঝর্ণার সামনে বসে চা খাচ্ছি, বেশ ভালোই লাগছে। এখন কিন্তু অনেক বেশি মানুষ হয়ে গেছে। আর সময়ের কথা যদি বলি তাহলে এখন 5টা 49। হচ্ছে আমার হোটেল সুফিয়া, আর এটা হচ্ছে তালতলা মোড়। এখান থেকে সিলেট বাস স্ট্যান্ড 1 কিলোমিটার, কদমতলী বাস স্ট্যান্ড। বন্ধুরা, সিলেটের যে হোটেলে আমি ছিলাম, এই যে হোটেলটা একটু দেখুন। বড় একটা খাট আছে, এদিকে একটা টেবিল আছে, আয়না আছে, এদিকে জামা রাখার জন্য হ্যাঙ্গার আছে। আর বাথরুমটা যদি একটু দেখাই তাহলে এই যে নিট অ্যান্ড ক্লিন, সুন্দর। আর পুরো রুমের ভিউটা হচ্ছে এই যে। এই রুমে একদিন থাকার জন্য আমাকে 500 টাকা দিতে হয়েছে। নিচে এমন কার্পেট পাতানো আছে, বেশ সুন্দর। আর এই হোটেলের নাম হচ্ছে সুপিয়া হোটেল। আর নাম্বার দেখতে পাচ্ছেন ম্যানেজারের, তারপর আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বন্ধুরা, মায়াবী ঝর্ণার সামনে এসেই আজকে দিনের ভিডিও শেষ করছি। আজকে মোটামুটি 4টা স্পটে গেলাম এবং সিলেটের লুকায়িত সৌন্দর্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।